কতদিন বয়সে সর্বশেষ আমরা স্প্রে করব, আলুর জমিতে সর্বশেষ ম্যাজিক যে স্প্রে, যে এই কতদিন বয়সে এই ম্যাজিক স্প্রে আলুর জমিতে যে সর্বশেষ সময় যে কাণ্ড পচা এবং ডাল পচা এগুলো লেগে যায়, এগুলোর জন্য কি কি ঔষধ প্রয়োগ করলাম। আসসালামু আলাইকুম, আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এসেছি আলুর সর্বশেষ ভিডিও, যেটা হলো আমাদের যে আলু চাষ চাষ থেকে প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যে ভিডিওগুলো রয়েছে, এগুলো আলুর কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে ফলন বৃদ্ধি করতে হবে, কিভাবে রোগ পোকামাকড় দমন করতে হবে, এই ব্যাপারে আমরা আলুর প্রথম পর্ব থেকে শুরু করে আজকে আলুর শেষ পর্বে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন না কেন, আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় চাষি ভাই, প্রিয় দর্শক ভাই, প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার একটা কারণ হলো, অনেক ভাই আমাকে বলেছেন যে আলুর জমিতে সর্বশেষ কতদিন বয়সে সর্বশেষ আমরা স্প্রে করব, সর্বশেষ স্প্রে কি কি স্প্রে দিব, এবং আলুর জমিতে 80 দিন বয়স হলে বা 70 দিন বয়স হলে তারপরে আলুর জমিতে সেচ প্রয়োগ করলে কি কি সুবিধা এবং সেচ প্রয়োগ না করলে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে, এ ব্যাপারে আজকে আলোচনা করব। প্রিয় চাষি ভাই, সর্বশেষ সময়ে অনেক ভাই বলেছেন যে আমার জমিতে আলুর জমি, যে আমি জমিতে 100 দিন রেখে দেব, জমিতে 100 দিন রেখে দেব, আমার করণীয় কি? আমার আলুর জমিতে 80 দিন বা 70 দিন বয়স হয়েছে, আলুর জমিতে আলুর ডাঁট মানে আলুর যে গাছ আছে, এই আলুর গাছের এগুলোর ডাঁড়া মানে আলুর গাছের মেন কাণ্ড পচে যাচ্ছে, মেন ডালগুলো পচে যাচ্ছে, এগুলোর করণীয় কি? এগুলো ব্যাপারেই আজকের শেষ ভিডিওতে, সর্বশেষ যে আলু চাষের যে ভিডিও, এটাই আমাদের সর্বশেষ ভিডিও। আলুর জমিতে সর্বশেষ ম্যাজিক যে স্প্রে, যে এই কতদিন বয়সে এই ম্যাজিক স্প্রে করলে কি কি স্প্রে করলে আপনার আলুর ফলন বৃদ্ধি পাবেন, আলুর জমিতে আলুর ফলন বৃদ্ধি করতে পারবেন, এ ব্যাপারে আজকে আলোচনা করব। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ সোহেল রানা, এবং আমাদের সাথে রয়েছেন সেই ভাইরাল হাসান আলী ভাই। আলুর চাষ থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে আসছি। হাসান ভাই কি কি পরিচর্যার শেষ স্প্রে কি কি ব্যবহার করেছেন, এ ব্যাপারে আজকে আলোচনা করব। প্রিয় কৃষক ভাই, আজকের কথা না বেরিয়ে আজকের মূল আলোচনা শুরু করা যায়। প্রিয় কৃষক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি ভাই। এখন কথা হলো যে আমার অনেক ভিডিওতে পূর্বের যেগুলো ভিডিও রয়েছে, এগুলো ভিডিওতে অনেক চাষি ভাই আমাদের বলেছেন, আমাকে কমেন্ট করে বলেছেন বা ফোন করে বলেছেন যে ভাই, আমার আলুর জমির যে বয়স, আলু রোপণ থেকে শুরু করে যে বয়স 70 থেকে 80 দিন হচ্ছে, এই সময়ে বা কোন সময়ে যে আমরা সর্বশেষ স্প্রে করলে ফলন বৃদ্ধি পাবে, জি হ্যাঁ, এই ব্যাপারে আজকের দর্শকের সামনে আলোচনা করুন। আসসালামু আলাইকুম। সোহেল ভাই বলছে যে ফলন বৃদ্ধি করতে হলে আপনি সর্বপ্রথম আগে গাছ জীবিত রাখতে হবে। জি, গাছ জীবিত রাখার উপায় যেমন সোহেল ভাই বলছে যে ফলন বৃদ্ধি, এবং এই গাছটা জীবিত রাখতে হবে, ডাঁটিকে শক্ত রাখতে হবে এবং ডাঁটিকে তরুতাজা রাখতে হবে। এইগুলো রাখার উপায়ও জানতে হবে সোহেল ভাই। জি, আপনার যখন এই গাছটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি ফলন বৃদ্ধি পাবেন না, ফলন নষ্ট হয়ে যাবে, ফলন কম হয়ে যাবে। মানে গাছ যদি নষ্ট হয়ে যায়, ফলন গাছের পাতার মাধ্যমে কিন্তু ফলন বৃদ্ধি হয়, সূর্যের আলোর মাধ্যমে, সালোক সংশ্লেষণের মাধ্যমে ফলনটা বৃদ্ধি হয়, গাছটা ঠিক থাকে, খাদ্য গ্রহণ করে। গাছটা যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ফলনটাও কমে যাবে। এখন আপনি ফলন বৃদ্ধি করতে হলে গাছকে সর্বপ্রথম বেঁচে রাখতে হবে। বেঁচে রাখার উপায় হচ্ছে আপনি সর্বপ্রথম আপনি গাছ ডাঁটি যেন নষ্ট না হয়, এই জন্য আপনি সর্বপ্রথম দেবেন রিভার্স, যেমন ধরেন ভোলারে, তারপরে টেপুনাকল জল, তারপরে ধরেন এমিস্টার টপ ভাই বলছে, এবং আপনি লাঠিভোগ গ্রুপের যে কোনো এর সাথে নইন দিতে পারবেন, নইন দিতেই হবে। এবং এর সাথে আপনারা দেখবেন আপনাদের গাছ যদি এইরকম লাল ডকডকা হয়ে যায় সোহেল ভাই, এইরকম গাছ যদি লাল ডকডকা হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন এই গাছে কারেন্ট পোকা ধরছে কিনা, এটাও সতর্ক হতে হবে আপনাকে। শেষ পর্যায়ে যেহেতু আমরা শেষ পর্যায়ে এসে গেছি, এতে পোকামাকড় আক্রমণ বেশি হবে। শেষ পর্যায়ে এই কারেন্ট পোকার ওষুধ দিতেই হবে, কারণ শোষক পোকা যেটা,
এটাকে অতি তাড়াতাড়ি গাছ নষ্ট করে ফেলে দেয়। আচ্ছা এই জন্য ইমিডাক্লোপিড আপনি ব্যবহার করতে পারবেন। ইমিডাক্লোপিড খুব ভালো ওষুধ। আচ্ছা, ইমিডাক্লোপিড অথবা নিটেন পাইরাম পাইমেট্রোজেন যে গ্রুপ আছে এই গ্রুপের ঔষধ আপনি ব্যবহার করতে আপনারা পারেন। ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই যে অনেক কৃষক ভাই বলেছেন এই সময় 80 দিন বয়সে জি বা 70 থেকে 80 দিন বয়সে ডাল পচে যাচ্ছে। পচে যাচ্ছে। জি এই ক্ষেত্রে আপনি বললেন যে অ্যাজোডিস্ট্রোবিন সিপ্রোকোনাজল, জি, এমিস্টার টপ অথবা ভোলারে, ভোলারে, হ্যাঁ, অথবা রিভাস, হ্যাঁ, তারপরে ACB, আপনার ধরেন যে কোনো যে আপনার আচ্ছা। 250 সিসি যে ওষুধটা আছে, আচ্ছা, টেপুনাকল জল, কিংবা টেবোকোনাজল আপনার প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রোবিন যে জি। গ্রুপ আছে, তারপরে আপনার এই যে আপনার লাটিভোগ, টিভো, ব্লাস্টিন প্লাস হলো প্রোপেল, হ্যাঁ, এই গ্রুপের যে ঔষধ আছে এই ঔষধগুলো অবশ্যই আপনার 20 লিটার পানিতে 5 গ্রাম অথবা 6 গ্রাম করে দিতে হবে। দিতে হবে। এর সাথে কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ দিতে হবে এবং ম্যানকোজেব যে মেডালেক্সেল যে গ্রুপ আছে এই গ্রুপের ঔষধ প্রতি 20 লিটার পানিতে আপনার হলো 40 গ্রাম, হ্যাঁ, 40 থেকে 50 গ্রাম। এই তিনটা ঔষধ একসাথে মিক্সড করে আপনার যদি আলুর জমিতে সুন্দরভাবে স্প্রে করে দেন, এর সাথে ইমিডাক্লোপিড গ্রুপ, হ্যাঁ, জি ইমিডাক্লোপিড কারেন্ট পোকার যে ঔষধ, এই গ্রুপের ঔষধ যদি আপনি মিক্সড করে সুন্দর করে স্প্রে করে দেন, তাহলে আপনার আলুর জমিতে ডাল পচা যে পচে যাচ্ছে এই ডাল পচা 100% এখানে ব্রেক হবে, এটা আর বৃদ্ধি পাবে না। আচ্ছা হাসান ভাই, জি। কৃষক ভাই অনেক আমার দর্শক ভাই আমাকে বলেছেন যে এই যে 70 থেকে 80 দিন বয়সে যে ম্যাজিক স্প্রে, যে ম্যাজিক হ্যাঁ, স্প্রে, হ্যাঁ, যার শেষ জমিতে- স্প্রে, যার জমিতে এই জি। ডাল পচা চলে এসেছে জি তার জমিতে এই শেষ ম্যাজিক স্প্রে করা যাবে না। 70 থেকে 80 দিন বয়স, এই বয়সের যে কোনো একদিনে সর্বশেষ স্প্রে করতে হবে, এটা হলো ম্যাজিক স্প্রে। এই স্প্রেতে আপনারা ফ্লোরা কি জি ফ্লোরা, ভিটামিন যে কোনো কোম্পানি একটা ভালো ভিটামিন সবচেয়ে ভালো কোনটা হবে? হ্যাঁ, সবচেয়ে ভালো হবে ফ্লোরা, এইচএ এর ফ্লোরা, আচ্ছা, এসিআর ফ্লোরা জি। ব্যবহার করলেন অথবা বলবান ব্যবহার করলেন, ওতে বলবান ব্যবহার করলে, বায়োফ্যাটি ব্যবহার করলেন, বায়োফাটি ব্যবহার করলে, অথবা প্রোটোজিম ব্যবহার করলেন, প্রোটোজিম ব্যবহার করলে, এগুলার এই মানে ভিটামিনের এগুলোর মধ্যে, সাথে, হ্যাঁ সোহেল ভাই, এগুলোর একটা? সাথে হ্যাঁ যে কোনো একটা আচ্ছা 50 মিলি হতে হবে, ঢোলকে 50 হলে মিলি, 50 মিলি, 50 মিলি, মানে এবং 20 লিটার পানিতে 50 মিলি 50 ঔষধ মিলি। দিতে হবে, মানে যে কোনো মানে ভিটামিন যেটা হলো ফ্লোরা, বলবান, প্রোটোজিম, পিজিআর, হ্যাঁ, সবচেয়ে ভালো আপনার কাছে ফ্লোরা। ফ্লোরা, জি ভাই বলছে, ভাই ব্যবহার করেছে, তার নিজের জমিতে ব্যবহার করেছেন ফ্লোরা। এই সর্বশেষ ম্যাজিক স্প্রে অবশ্যই আপনি ফ্লোরার সাথে 20 লিটার পানিতে 40 মিলি এবং এই নিউট্রাফস 24, এই নিউট্রাফস 50 24 এটা হলো 50 50 গ্রাম জি। প্রতি 20 লিটার পানিতে 50 গ্রাম। এই দুইটা ঔষধ যদি আপনি 75 থেকে 80 দিন বয়সে যদি আপনি স্প্রে করে দেন, সর্বশেষ স্প্রে, এরপরে কোনো স্প্রে আপনার আলুর জমিতে আর পড়বে না। করবে না। এই শেষ স্প্রে যদি করে দেন, সেই শেষ স্প্রে যদি করেন, তাহলে আপনার আলুর জমির ফলন বৃদ্ধির জন্য আলুর কোষ গঠন প্লাস আলু বড় হওয়া, সাইজে বড় হওয়া, আলুর সাইজ বড় হওয়ার সাথে সাথে আলু মসৃণ হওয়া, আলু একতালে যে বৃদ্ধি এটা, পাওয়া। হ্যাঁ জি সোহেল ভাই, ছোট বড় হ্যাঁ, অনেক যে সময় ছোট বড় অর্থ দেওয়া থাকে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সোহেল ভাই, হ্যাঁ। যে আলুর ভেতর কখনো দেখা যায় এত বড়, কখনো দেখা যায় এত বড়, যখন আপনি লুটোপার 24 গ্রুপের, আচ্ছা, আমেরিকান লুটোপার 24 গ্রুপের যে এনকেপিএস, আচ্ছা, এই এনপিকেএস এর সাথে ফ্লোরা কি ব্যবহার করা যাবে? জি হ্যাঁ 100%, হ্যাঁ। খালি ফ্লোরা না, পিজিআর যে কোনো গ্রুপে, এনকেপিএস এর সাথে যে কোনো গ্রুপে, ফ্লোরা হোক, পিজিআর হোক, যে কোনো প্রোটোজিম হোক, যে কোনো গ্রুপে ঢোলকে 50 ml বা এনকেপিএস 50 গ্রাম, অথবা নিউট্রাফস 24, হ্যাঁ লুটোপার এটা আপনি মিক্সিং করে আপনি স্প্রে করে দেবেন, ইনশাল্লাহ আপনার ফসল যতগুলো ছোট বড় দানা এক সাইজে চলে আসবে। তাহলে প্রিয় দর্শক অবশ্যই বুঝতে পারলেন যে আপনার আলুর জমিতে এই 75 থেকে 80 দিন বয়সে সর্বশেষ ম্যাজিক স্প্রে হিসেবে আপনার আলুর জমিতে সর্বপ্রথম ঔষধ রাখবেন হলো ফ্লোরা প্রতি 20 লিটার পানিতে 40 থেকে 50 মিলি এবং এর সাথে নিউট্রাফস 24 অথবা এনপিকেএস যে কোনো একটা ঔষধ প্রতি 20 লিটার পানিতে আপনার হলো 50 গ্রাম। 50 গ্রাম, জি এই দুইটা ঔষধ এর সাথে মিক্স করে সুন্দর করে যদি আপনি স্প্রে করে দেন, গাছের গোড়া সহ সুন্দর করে ভিজিয়ে দেন, তাহলে আপনার আলুর যে নিচে যে আলু থাকবে, এই আলু ছোট বড় থাকে, এটা একতালে বৃদ্ধি হয়ে যাবে, বড় হয়ে যাবে, ছোট থাকলে সাইজে চলে আসবে, বড় হয়ে যাবে এবং আলু মসৃণ হবে। এক কথায় আপনার আলুর জমিতে প্রচুর পরিমাণে ফলন বৃদ্ধি হয়ে যাবে, আলুর অনেক ওজনে বাড়বে, ওজনে বৃদ্ধি হবে এবং অনেক লাভবান হইতে পারবেন। প্রিয় দর্শক, অনেক ভাই বলেছেন যে আলুর জমিতে যে সেচ, অনেক ভাই বলেছেন যে 70 দিন আমার জমিতে 70 দিন আলুর বয়স হয়ে গেছে, আমার জমিতে আর আমি সেচে দিব না। আচ্ছা, আলুর জমিতে সেচ যদি দেওয়া হয়, সেচ দিলে কি উপকার এবং কি ক্ষতি, এই ব্যাপারে আজকে আলোচনা করবো হাসান ভাইয়ের সঙ্গে। হাসান ভাই, আপনার আলুর বয়স ধরেন 70 দিন বয়স, 70 থেকে 80 দিন বয়স, এই সময়ে আলুর জমিতে যদি আমরা সেচ না দিই, যদি সেচে না দিই, তাহলে কি সমস্যা হইতে পারে? সমস্যা হচ্ছে সোহেল ভাই, যে তাপমাত্রা এই সময় বেশি, জি তাপমাত্রা বেশি, এই সময় যদি আপনি সেচে না দেন, গাছটা অতি তাড়াতাড়ি শুকিয়ে মারা যেতে পারে, মারা যাবে, শুকিয়ে মারা যাবে। আচ্ছা, আলুর গাছ আমার মারা গেল, ধরেন আমি হারভেস্ট করব, হারভেস্ট করলেন, তখন হবে কি আপনার আলু ছোট দানা বেশি বাড়াবে, মানে আলুর সাইজটা ছোট হয়ে ছোট হয়ে আসবে,
আচ্ছা, তারপর হ্যাঁ ছোট হয়ে আসবে, গাছ অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তারপর হ্যাঁ ফলন এগুলো ফলনে কম আসবে, ফলনে কম হবে আর কি। তাহলে বোঝা যাচ্ছে 70-এর পরে যদি আমরা সেচ যদি না দিই, আলুর জমিতে সেচ প্রয়োগ যদি না করে, তাহলে অবশ্যই বুঝতে পারতেছি যে আপনার আলুর গাছ যেটা আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে, প্লাস আলু যে আছে আলুর সাইজ ছোট হয়ে থাকবে, আলু মসৃণ হবে না, আলু সুন্দর হবে না। এক কথায় সর্বোপরি আপনার আলুর ফলন কমে যাবে, আলুর ফলন বৃদ্ধি হবে না, আপনি লাভবান হতে পারবেন। আর সেচ দেওয়ার আমরা আলুর জমিতে যদি সেচ প্রয়োগ করি, তাহলে কিভাবে সেচ আপনি প্রয়োগ করবেন? দেখা যাচ্ছে আমরা যে নালা দিয়ে পানি সেচি, যেমন ধরেন এনে 10 টাকা আছে আপনার খুঁটু আছে, 10টা খুঁটুর মাঝে দেখা যাচ্ছে যে 4টা বাকি রাখবেন। আচ্ছা, 4টা বাকি রাখবেন, 6টার মাঝে পানি আসলে তখন আপনি পানি বন্ধ করে দিবেন। পানিটা অতি হালকাই চলে আসলো পুরোটা। মানে একদম হালকা হালকা চলে সেচ দিতে হবে। কিন্তু সেচ প্রয়োগ করলে আমাদের কি কি উপকার আছে? সেচ প্রয়োগ করলে ভাই আমাদের এই সময় আলু বড় হওয়ার সময়। আচ্ছা, এখন সকাল থেকে সন্ধ্যে আমাদের সূর্য থাকবে। আচ্ছা, আর সূর্য থেকে এরা খাদ্য গ্রহণ করবে। আমরা ভিটামিন প্রয়োগ করলাম, কেউ সার প্রয়োগ করছে, কেউ যে কোনো কিছু ব্যবহার করছে। কিন্তু সার প্রয়োগের করার চাইতে এনপিএস ব্যবহার করা সবচেয়ে বেটার। সার প্রয়োগ করলে যদি আপনার চোখ ধরার সম্ভাবনা থাকে, কিন্তু এনপিএস ব্যবহার করলে কোনো সম্ভাবনা থাকে না। জি, আচ্ছা, আমরা যদি সেচে দেই, আমরা যদি সেচ প্রয়োগ করি আলুর জমিতে, তাহলে কোনো কি ক্ষতি আসবে? না, কোনো ক্ষতি আসবে না। যদি আমরা বেশি পরিমাণে সেচ প্রয়োগ করি, তাহলে ক্ষতি আসবে। আলুর জমি একদম ডুবো ডুবো করে সেচ দিয়ে দেই, তাহলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে মানে ওই আলু নেওয়া যাবে না, ওই আলু চোখ ধরে। হ্যাঁ, তাহলে হালকা পরিমাণে সেচ দিতে হবে। সেচ দিলে গাছটা আপনার ভালো থাকবে, সতেজ থাকবে, প্লাস হলো আলুর সাইজ এটা মসৃণ হবে, আলুর সাইজটা বড় হয়ে যাবে, সমতুল্য হয়ে যাবে, এবং সর্বোপরি আপনার আলুর ফলনটা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে অনেক কৃষক ভাইয়ের আছে যে 70 দিন 75 দিন বয়স হয়ে গেছে, দাগ রোগ চলে এসেছে, সেই ক্ষেত্রে আপনার আলুর জমিতে কখনো সেচ প্রয়োগ করা যাবে না। যদি সেচ প্রয়োগ করেন তাহলে দাগ রোগটা আরো বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কি করতে হবে? আলুর জমিতে হালকা পরিমাণে যেটা আমরা বলে দিয়েছি, ব্রন, জিঙ্ক এবং ফ্লোরা, এই 3টা ঔষধ সুন্দরভাবে একভাবে স্প্রে করে দেওয়ার পরে আপনার আলুর কতদিন সর্বশেষ স্প্রে আমরা করে দিলাম, ম্যাজিক স্প্রে করে দিলাম। ম্যাজিক স্প্রে কতদিন পর আলু হাম্পলিং করে দিতে হয়? মানে আমরা যে ওষুধটা দিলাম অন্তপক্ষে 7 দিন, আমরা 10 দিন, 7 থেকে 10 দিনের মধ্যে আমরা গাছ আমরা তুলে নিব। 7 থেকে 10 দিন এক কথায় বলে সর্বশেষ যে ম্যাজিক স্প্রে দিব, ম্যাজিক স্প্রে দেওয়ার পরে 7 থেকে 10 দিন পর আমরা গাছটা উঠিয়ে দিব, যেটা বলা হয় হাম্পলিং করা। মাটির মধ্যে আলু থাকবে, কিন্তু এই গাছটা উপর থেকে আমরা উঠাই দেব, এটা বলে হাম্পলিং বা কেয়ারিং যেটাই বলেন। এটা যদি করে দেই তাহলে আমাদের উপকারটা কি? উপকারটাই হচ্ছে কি সোহেল ভাই, আমাদের যে আমরা এই আলুটা আমাদের খাওয়া আলু না, জি, মানে খাওয়া আলু না, এটা আমরা কোল্ড স্টোরেজ জাত হবে। জি হ্যাঁ, কোল্ড স্টোরেজ জাত হবে এটা। জি, কোল্ড স্টোরেজ জাত হবার গেলে আলুটা যাতে ছিলে না যায়, হ্যাঁ, ছিলে যান না যায়, বা ধরেন যে চোখ যান না ধরে, বা আলুটা যাতে যান কালার ডিসকালার যান না হয়, এই জন্য সুন্দর করার জন্য এই যে আমরা সেচ দিলাম, বা এই যে গাছ তুলে দেওয়ার পরে এই মাটিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আচ্ছা, একদম শুকিয়ে যাবে, আলুটা সুন্দর হবে, চামড়াটা মোটা হবে। হ্যাঁ, চামড়াটা মোটা হবে। তখন এই আলুটা আমরা স্টোরে জাত করব, বা বিক্রি করব। আমি বলছি যে এই হাম্পলিং করে দিলাম, আমরা হাম্পলিং করার কতদিন পর আমরা আলু মানে তুলবো? 7 থেকে 10 দিন। হাম্পলিং মানে সর্বশেষ ম্যাজিক স্প্রে করার 7 থেকে 10 দিন পর হাম্পলিং গাছ উঠাবো। জি, আর হাম্পলিং গাছ উঠানোর পর আলু আগে বের করবে না, সর্বপ্রথম আমরা বের করবে না আলু, এই গাছ উঠানোর 7 থেকে 10 দিন পর আমরা আলুটা বের করব। বের করে আমরা রোদে কতদিন রাখবো? ওই একটা রোদ দিই আমরা, একটা রোদ দেওয়া হয়। আচ্ছা, এই হাম্পলিং করলে উপকার কি আসতেছে? তাহলে আপনি বললেন যে আলুর চামড়া, আলুর যে ছিলবে না, আলুর স্টক, এই চামড়াটা মোটা পুরু হবে, মোটা হবে, আলু তাহলে ছিলে যাবে না। আর হলো আলুর কালারটা সুন্দর আসবে। আলুর যে অতিরিক্ত রস থাকে, এই রসটা শুকিয়ে আসবে। মানে এটা হলো আমরা কোল্ড স্টোরেজে রাখার জন্য এই হাম্পলিং করা, এবং এটা হলো উঠানো এবং আলুতে জাত করা, আলুর যে একদিন রোদে দেওয়া। এটা আলু হালকা রোদ দিয়ে একটু শুকিয়ে, একদিন রোদ দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আমরা কোল্ড স্টোরেজে বস্তা প্যাকেট করে রেখে দেব। আচ্ছা, কোল্ড স্টোরেজে রাখার সময় অনেক খেয়াল করে দেখছি যে আলুর জমির যে চতুর লাইন আছে, যে পানি সেচের যে লাইন, জি হ্যাঁ, এই লাইনের ধারের কি? হ্যাঁ সোহেল ভাই, ঠিক কথা, একটা পয়েন্টে ধরছেন। আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা যারা কোল্ড স্টোরে জাত করব, বা আমরা যা কোল্ড স্টোরে আলু যাকে দিব, এটা আমরা খেয়াল রাখতে হবে। কিছু দোপা আছে, মাঝে মাঝে নিচু জায়গা আছে, সমতল না। হ্যাঁ, সমতল না, বা কিছু আছে আমরা ড্রেনের ধার, মানে ড্রেন যেদিকে অল টাইম পানি যাওয়া আসি করে, ওটা আমাদের খেয়াল রাখতে হবে। ওই আলুগুলো তোলার সময় দেখবেন যে চোখ যে আছে, যে আলুর যেমন ধরেন সোহেল ভাই, হ্যাঁ জি, এই আলুটা, এই যে আমরা একে বলি চোখ, একে আমরা বলি চোখ, জি একে বলি চোখ। এই চোখের যে রস হবে, বা হালকা পচনে ধরবে, এরকম হাত দিলে লালপা ঠেকবে। হ্যাঁ, মানে এই ধারের আলুগুলো, যে ধারের আলুগুলো, বা যে গাছটা মারা গেছে, হয়তো বাঁধার পরে
হ্যাঁ, গাছ উঠানো বান্ধার পরে গাছ মারা গেছে। আচ্ছা আমরা যে একটা আগে ভিডিও দিছিলাম জি। যে গাছ মারা যাচ্ছে, ওই গাছের আলুগুলো দেখা যাচ্ছে চোখ ধরে গেছে, ওই আলুগুলো জাত করবেন, মানে বাছাই করা, হ্যাঁ বাছাই করবেন, যে বাছাই করবেন এই আলুটা আলু রেখে ছাট করবেন এবং কেটে গেছে কাটা ফাটা কাটা ফাটা যে দাগ কেটে আলু, গেছে দাগ এগুলো চলে যায়, বাছাই করে দিই। যে এগুলো বাছাই করে আপনি সুন্দরভাবে বস্তায় করে কোল্ড স্টোরে রাখবেন। তাহলে অবশ্যই দর্শক ভাই আপনারা বুঝতে পেরেছেন যে আলু কোল্ড স্টোরেজে রাখার ক্ষেত্রে আলুর যে জমির যে সাইড দিয়ে যে ধার দিয়ে আমরা পানি সেচ অল টাইম পানি দেওয়া হয়, পানি সেচ দেওয়া হয়, এই ধারের আলু আমরা আলাদাভাবে বেঁচে রাখবো, মানে বাছাই করে রাখবো। প্লাস কোল্ড স্টোরেজে রাখার ক্ষেত্রে ফাটা আলু, কাটা আলু, প্লাস হলো যেগুলো আলুর চোখে চোখ ধরেছে, একটু পচা লাল ভাব আসে, এই চোখ ধরে গেছে, এই যে চোখ ধরছে, এই আলুটা আমরা রাখবো না, বাছাই করে ফেলে দিয়ে আমরা বস্তাবন্দি করে আমরা কোল্ড স্টোরেজে রেখে দেবো, তাই নাকি? জি জি। তাহলে আপনি অনেক ভালো, অনেক লাভবান হতে পারবেন। প্রিয় কৃষক ভাই, আমাদের কথায় যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ছোট ভাই বলে ক্ষমা করে দিবেন। প্লাস আমার ভাইয়ের জন্য এবং আমার জন্য একটু দোয়া করবেন, আমরা যেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপনাদের পরামর্শ দিতে পারি, এবং আলু না অন্য ফসলের ক্ষেত্রেও যেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারি, এবং সঠিক সময়ে যেন আমরা ভিডিও আপনাদের সামনে আপলোড দিতে পারি। প্লাস আজকে এতক্ষণ পর্যন্ত, সর্বশেষ পর্যন্ত আমার এই ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। বাই।